चल 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 देख ताड़ाताड़ी 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 আমার কাছে এই 5 টাকাই আছে, আর কিছু নেই। अष्टक হ্যাঁ, चल पाला चल चल তুমি নতুন এসেছো দাদা, জানো না কি সাংঘাতিক এরা। আরে আমি একা এতগুলো লোককে পিটলাম, তারপরে বলবো ওরা সাংঘাতিক? ওরা এতক্ষণে বোধহয় থানায় চলে গেছে। মাসে 1000 টাকা করে না পেলে ওই অটো স্ট্যান্ড আমি তুলে দেব। আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার কেনা জায়গা? ওই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি ওই অটোওয়ালা রতন, যাকে তুলে আনার জন্য আপনি পুলিশ পাঠিয়েছিলেন। ও তুই সেই হারামি অটোওয়ালা? স্যার, আমি কিন্তু ভদ্রলোকের ছেলে। চুরি জোচ্চুরি তোলাবাজি না করে পেটের দায়ে অটো রিক্সা চালাই। আমার সঙ্গে খিস্তি দিয়ে কথা বললে আমিও কিন্তু খিস্তি দিয়ে কথা বলবো। এই, মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। এমন কোন মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। তোরা এতজন মিলে একটা ছেলেকে কিছু করতে পারলি না? কি করব বলুন? ও শালা একাই 100। যেমন তার সাহস তেমন তার গায়ের জোর। ছেলেটি কোথায় থাকে জানিস? আপনার দলের ওই নন্দবাবু আছেন না, ওই নন্দবাবুর পাশের বাড়িতে। অটো চালায় মানে টাকার জোর তেমন নেই। টাকা দিয়ে ওকে হাত করতে হবে। কত টাকা দেবেন? তুমি বলো কত টাকা চাই? মাফ করবেন স্যার, আমার এই হাত দুটো এখনো পরিষ্কার আছে। আপনার নোংরা ঘাঁটা হাতের সঙ্গে হাত মিলিয়ে আমার এই হাত দুটোকে আমি নোংরা করতে চাই না। অনাথ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য জমি সমেত এই বাড়িটা অনুরাধা দেবী নামে এক মহিলা দান করেছিলেন। এই দান কোনো লেখাপড়া করে হয়নি। মাস দুয়েক আগে অনুরাধা দেবী মারা যান। এখন ওর স্বামী দিলীপ দত্ত এই বাড়ি আর জমি ফেরত চাইছেন। এই দিলীপ দত্ত বলে লোকটি কি করেন, থাকেন কোথায়? শুনলাম রতন নামে একটা অটোওয়ালা ওই অনাথ আশ্রমটা চালানোর দায়িত্ব নিচ্ছে। আপনি থামুন তো, ও একটা মাথা মোটা অপদার্থ। অটো চালিয়ে ওর কত টাকা রোজগার হয়, হ্যাঁ? যে নিজের সংসার চালিয়ে আবার অনাথ আশ্রম চালাবে? বলো, কেন আমার সঙ্গে দেখা করতে এসেছো? টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে আমাদের একটা অটো স্ট্যান্ড আছে। এমএলএ প্রদীপ রায়ের কিছু গুন্ডা আমাদের কাছ থেকে তোলা আদায় করে। সেটা দিতে অস্বীকার করাতে থানার বড়বাবু বলেছেন যে আমাদের অটো স্ট্যান্ডটা তুলে দেবেন। এমএলএ হ্যালো দেবেন বাবু। হ্যাঁ বলছি। আচ্ছা, আপনি আমাদের দেশের একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে এর একটা বাজে অটোওয়ালাকে। রতন যদি বাজে ছেলেই হবে তাহলে গভীর রাতে চুপি চুপি ওর বাড়িতে গিয়েছিলেন কেন? আপনি মোটা টাকার লোভ দেখিয়েছিলেন ওকে। ও সেই টাকা নিতে চায়নি বলে কেউ বাজে ছেলে? যে ছেলেটা মাত্র 10 বছর বয়স থেকে দুবেলা পরিশ্রম করে মা 3 ভাই বোনকে দুবেলা অন্ন তুলে দিয়েছে, মুখে লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলেটা বাজে ছেলে? রতনের মতো আরো 2-1টা বাজে ছেলে পেলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি চেষ্টা করে দেখবো ওদের জন্য কিছু করা যায় কিনা। রতনের অটোর লাইসেন্স আমি ক্যান্সেল করবোই না, বরং ওর মুখ থেকে যা শুনলাম আপনাকে কি করে এমএলএর পদ থেকে সরিয়ে দেওয়া যায় সেই কথাটাই ভাবছি। আপনারা আমাকে যতই বাধা দিন ওদের অটো স্ট্যান্ড আমি পার্মানেন্ট করে দেবো। তুই হিন্দু ব্রাহ্মণের ছেলে হয়ে আমার মতন একটা সামান্য মুসলমান মিস্ত্রিকে প্রণাম করিস, আমার খুব খারাপ লাগে বাবা। তুমি যখন এই কথাটা বলো না সিরাজ কাকা, তখন আমার আরো বেশি খারাপ লাগে। বাবা তোমার এই গ্যারেজেই কাজ করতেন। বাবা মারা যাওয়ার পর তুমি যদি আমাকে হাতে করে কাজ না শেখাতে তাহলে তো আমার পুরো সংসারটাই ভেসে যেত। ইটস টু মাচ ড্যাডি। তোমার মতন একজন ডাকসাইটে নেতার ঘুম কেড়ে নিল সামান্য একজন অটোওয়ালা। ও সামান্য নয়, ও একটা টর্নেডো।
মুহূর্তের মধ্যে প্রলয় ঘটিয়ে দিতে পারে। তুই ভাবতে পারিস মাত্র 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে পরিবহন মন্ত্রীকে হাত করে পাড়ায় পাড়ায় পার্মানেন্ট অটো স্ট্যান্ড বানিয়ে নিয়েছে। ও পরিবহন মন্ত্রীকে হাত করেছে, আমি ওকে হাত করব মাত্র 48 ঘন্টার মধ্যে। আরে রত্না, এসো এসো। ওহ, কি একটা বাড়িতে থাকো তোমরা, যাকেই জিজ্ঞাসা করি কেউ আর বলতে পারে না। কেউ বলে এদিকে তো কেউ বলে ওদিকে, তাই খুঁজতে এত দেরি হলো। আচ্ছা, তোমাদের বাড়িতে কি কোনো কালকে অটোওয়ালা থাকে? চলো তুমি ভেতরে চলো। ভেতরে তো যাবই, তবে তার আগে বলো তোমরা কোন বুদ্ধিতে এক অটোওয়ালাকে এই বাড়ি ভাড়া দিয়েছো? তোমরা কোন বুদ্ধিতে এক অটোওয়ালাকে এই বাড়ি ভাড়া দিয়েছো? আরে তোমাদের তো স্ট্যান্ডার্ড লো হয়ে যাবে, তারা ওই অটোওয়ালাকে। যাকে তুমি অটোওয়ালা বলে সম্বোধন করছো সে তোমার বন্ধু তপনের দাদা। হোয়াট? তপন? তোমার দাদা একজন অটোওয়ালা? ইম্পসিবল। অটো ম্যাডাম, আজ অটোতে উঠলেন, গাড়ি কোথায়? ড্রাইভিং লাইসেন্স নেই বলে বাবা গাড়ি নিয়ে বেরোতে দিল না। আচ্ছা, কোথায় যাব? নাও তোমার টাকা। দেখুন না, পিঠের মধ্যে কি একটা পড়লো, প্লিজ। গড, বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, হেল্প মি, বাঁচাও, প্লিজ, হেল্প মি, বাঁচাও। এই অটোওয়ালাটা আমার সাথে অসভ্যতামি করছে। এই অটোওয়ালার অটোতে যখন আসছিলাম তখন আমার যা তা নোংরা কথা বলছিল। পাত্তা দিনই দেখে অটো থেকে নামতেই আমার জামাটা টেনে ধরে নোংরা কথা বলছিল। পাত্তা দিনই দেখে অটো থেকে নামতেই আমার জামাটা টেনে ধরেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছেন উনি। আমি পেটের দায়ে অটো চালালেও আমি একটা ভদ্রলোকের ছেলে। ম্যাডাম, আমার সঙ্গে লড়তে হলে ভদ্রলোকের মতন লড়ুন। আমি গরিব বলে, মিথ্যে কথা বলে এতগুলো লোকের সামনে আমাকে ছোট করবেন না। ম্যাডাম, আমি আপনাদের মতন লেখাপড়া শিখিনি, কিন্তু আপনি লেখাপড়া শিখে আজ আমাকে যে অপমান করলেন, তাতে মনে হচ্ছে লেখাপড়া না শিখে আমি ভালোই করেছি। শুধুমাত্র আপনার বাবাকে খুশি করতে গিয়ে আজ আপনি আমাকে যে অপমান করলেন, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন কিনা। চলি, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন কিনা। একটা সামান্য অটোওয়ালা যে আমাদের এত ভাবিয়ে তুলবে এটা ভাবতেও পারি। ওকে টাইট দিতে গিয়ে আমার এমন স্মার্ট মেয়েটা টাইট খেয়ে গেল। চলো না, সিনেমায় যাই। আজ যেতে পারবো না, কিছু হবে না, চলো না। আজ গেলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে।